ভারতে স্থাপিত এক এমন মন্দির যেখানে বিগ্রহ মাদিরা পান করে থাকেন। অনেক বিজ্ঞানীরা এই মন্দিরকে নিয়ে একাধিক চর্চা করেছিলেন যে এই বিগ্রহের দ্বারা পান করা সুরা আসলে কোথায় যায়, কিন্তু আজ পর্যন্ত সেই রহস্যের কোনো সমাধানই হয়নি। বিজ্ঞানীরাও একসময় হাল ছেড়ে দেন এবং তারাও মেনে নেন যে এই মন্দিরে যেসব ঘটনা ঘটে তা সত্যি আজব ও অলৌকিক। এই মন্দিরের পিছনে কি রহস্য লুকিয়ে আছে, এই মন্দিরের ইতিহাসই বা কি, এবং বিগ্রহের দ্বারা পান করা সুরা আসলে কোথায় যায়, এসব কিছুই আজ বলবো এই ভিডিওতে। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ভগবান শিবের সবথেকে ভয়ঙ্কর ও বিচিত্র অবতার হলেন ভৈরব অবতার। এটিই কারণ যে অনেক মানুষ ভৈরব ভগবানকে ভয় পান, কারণ বেশিরভাগ মানুষ মনে করেন যে ভৈরব বাবার পুজো করে মানুষ কালো জাদু করে থাকে, কিন্তু আসলে এমনটা কিছুই নয়। মধ্যপ্রদেশের উজ্জৈন শহর থেকে 8 কিলোমিটার দূরে শিপ্রা নদীর তীরে অবস্থিত কালভৈরব মন্দির। এই মন্দিরটি প্রায় 600 বছরেরও পুরানো। এটি একটি তন্ত্র সাধনার মন্দির, তাই এই ধরনের মন্দিরে মদিরা এবং বলিকে প্রসাদ রূপে দেওয়া হয়। প্রাচীন সময়ে এই মন্দিরে কেবল তান্ত্রিকদেরই প্রবেশের অনুমতি ছিল, কারণ তারা এই মন্দিরে তন্ত্র সাধনা করতেন। পরবর্তীকালে এই মন্দির সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়। কালভৈরব মহাদেবের অত্যন্ত তেজস্বী এবং ভয়ঙ্কর রূপ। ব্রহ্মাজির পঞ্চম মস্তকও কালভৈরবই খণ্ডন করেছিলেন। চলুন এবার আপনাদের বলি সেই রহস্যের কথা, যার কারণে এই মন্দির গোটা বিশ্বে খুবই জনপ্রিয়। যখন এই মন্দিরের বাইরের দোকানগুলিতে আপনি প্রসাদ নিতে যাবেন, তখন ওই দোকানগুলিতে প্রসাদ ও ফুলের পাশাপাশি মদের ছোট ছোট বোতলও দেখতে পাবেন। লম্বা লাইনে দাঁড়িয়ে ভক্তরা যখন ভিতরে বাবাকে প্রসাদ হিসেবে সুরা দেন, তখন পুরোহিত একটা ছোট্ট পাত্রে সেই মদিরা ঢেলে বাবার বিগ্রহের সামনে রেখে দেন। দেখতে দেখতেই খুব আশ্চর্যজনকভাবে সেই মদিরা একটু একটু করে কমতে থাকে এবং শেষে তা অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখার পরেই ভক্তরা অবাক হয়ে যান। এই ঘটনাটি বছরের পর বছর ধরে চলে আসছে। একের পর এক ভক্তরা আসতেই থাকেন এবং বাবাজিও মদিরা পান করতেই থাকেন। এই অদ্ভুত দৃশ্য দেখে ভক্তদের মনে প্রশ্ন জাগে যে এই মদিরা আসলে যায় কোথায়। তবে কালভৈরব বাবাকে আটুট শ্রদ্ধা করা ভক্তদের বিশ্বাস যে এই মদিরার পান স্বয়ং কালভৈরব বাবাই করেন। মন্দিরের পূজারীরা বলেন যে এখানে বিশেষ মন্ত্রের দ্বারা বাবাকে আমন্ত্রিত করে তাকে মদিরা পান করানো হয় এবং বাবা এই মদিরা খুবই খুশি মনে গ্রহণ করেন এবং তার ভক্তের ইচ্ছা পূরণ করেন। কালভৈরব বাবাকে এই মদ্য পান করাবার রীতি বিগত কয়েকশো বছর ধরে চলে আসছে। এই রীতি কখন কিভাবে শুরু হলো তা কেউই জানেন না। এখানে থাকা মানুষজন এবং পুরোহিতদের কথায় তারা জন্ম থেকেই বাবাকে মদিরা পান করতে দেখেছেন। তাদের পূর্বপুরুষেরা বলেন যে ইহা এক তান্ত্রিক মন্দির ছিল, যেখানে বলি দেবার পর বলির মাংসের সাথে সাথে মদিরাও পান করতেন বাবা কালভৈরব। এখন বলি প্রথা বন্ধ হলেও মদিরা পান করাবার রীতি প্রচলিত রয়েছে। কালভৈরব বাবার মদিরা পান করার পিছনে কি গোপন ইতিহাস রয়েছে তা নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে এই মন্দিরে সেবা করা এক পণ্ডিতজি বলেন যে তার ঠাকুমার সময়ে এক ইংরেজ শাসক এই মন্দিরে আসেন। তিনি এই মন্দিরটিকে বিশেষভাবে পর্যবেক্ষণ করার জন্য আদেশ দেন, কিন্তু সেরকম কোনো কিছুই পাওয়া যায়নি। পরে তিনি এই মন্দিরের প্রতিমার পাশে কিছু জায়গা খনন করান, কিন্তু তারপরও কোনো কিছুরই সন্ধান পাওয়া যায়নি। আপনারা জেনে অবাক হবেন যে এই মন্দিরকে পর্যবেক্ষণ করতে আসা লোকেরাও কালভৈরব বাবার ভক্ত হয়ে যান। তবে আরও একটি প্রশ্ন থেকেই যায় যে মদিরা বাবাকে পান করানো হয় সেই মদিরা কোথায় যায়। যদি এটি কোনো অন্ধবিশ্বাস হয়, তাহলে মন্দিরের নিচে খনন করার পরও মদিরার এক বিন্দু কেন পাওয়া যায়নি? সত্যি এই ঘটনাটি বড়ই অদ্ভুত। আপনাদের এই বিষয়ে কি মনে হয় তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার পরে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।